আসলে এখনকার মানুষদের কিন্তু একদমই ধৈর্য নেই। তাহলে কি ধৈর্য নেই সেটা দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো এখানে আমি এই যে গুলশা মাছগুলো ভেজে নিচ্ছি। এই গুলশা মাছের তরকারি রান্না করব। গুলশা মাছের তরকারিটা বেশি ঝোল করব না, একটু চচ্চড়ির মতো হবে, মানে একটু মাখা মাখা তরকারির চেয়ে একটু বেশি ঝোল আর কি, এইরকম হবে। এই গুলশা মাছের তরকারি তো আমাদের সবারই খুবই ভালো লাগে। এই মাছগুলো যেমন ভালো ছিল তেমন টেস্টও ছিল, খুবই একদমই টেস্টে ছিল। এই যে আবার একটু তেল দিয়ে দিলাম, এখন কালো জিরে সম্বার দিয়ে দিলাম। আর এই তরকারিটা রান্না করব আলু, ধুন্দল আর বেগুন দিয়ে। এই আলুগুলো আমি আগে একটু ভেজে নিব, তারপর বেগুন, ধুন্দল এগুলো পরে দিয়ে দিব। ওই কাঁচামরিচ আলুর সাথে দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ একটু ভেজে নিলে ভালো হবে আলুর সাথে। আর এই গুলশা মাছগুলো আপনারা কে কে পছন্দ করেন আমাকে জানাবেন। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো এই যে আমার এই আনাজগুলো সব কিছুই ভাজা হয়ে গিয়েছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ওদিকের চুলায় আবার ভাতও বসিয়ে দিলাম। যে কথা বলতে চেয়েছি, মানে এখনকার মানুষদের কিন্তু একদমই ধৈর্য নেই। আমার কিছু কিছু বন্ধু আছে, তাদের তো ধৈর্য নেই বললেই চলে। আর ধৈর্য নেই কেন সেই কথা বলতেছি কেন, যেমন আজকে সাবস্ক্রাইব করলো, আমি যদি তার চ্যানেলে আজকেই ভিজিট না করতে পারি, তাহলে আজকে রাতে তাছাড়া আর পরের দিন সকালেই দেখব সেই সাবস্ক্রাইবটা নেই। আর মানুষ এরকম কেন করে এইটাই বুঝি না। আমাকে তো একটু সময় দিতে হবে। আমার দেশে তো নেটে প্রচুর প্রবলেম হচ্ছে, তারপর আবার ওয়াইফাই লাইনটাও নষ্ট হয়ে গিয়েছে, ঠিক করতে পারছে না। গতকাল ঝিটকা বাসায় এসে আমি ভিডিও আপলোড করতে গিয়েছি, বারবার দেখি চেক করে যে আপলোড হচ্ছে কি না। সেই ভিডিওটি আপলোড হতে আমার 3 ঘন্টা সময় লেগে গেছে। তাহলে আমি কিভাবে আপনাদের ভিডিও এখন আমি ভিজিট করব? আর বন্ধুরা, কেউ মন খারাপ করবেন না। আমার ওয়াইফাইয়ের লাইনটা যদি ঠিক হয়ে যায়, আমি সবার ভিডিওই দেখে নেব। আমার ভিডিও দেখে যে ফলোয়ার্স করবেন, আমিও কিন্তু তাদেরটা ফলোয়ার্স করে দিব। আর যেটুকু দেখবেন, আমিও ঠিক সেইটুকুই আপনার ভিডিওটা দেখব। এই কথাগুলো শুনে কেউ কিন্তু মন খারাপ করবেন না। এই কথাগুলো আমি বলতাম না, বললাম এই জন্য। এই গতকাল সকালে দেখছি আমার ভিডিওতে সাবস্ক্রাইব হলো 48টা, কিছুক্ষণ পরে দেখলাম 47টা, আবার কিছুক্ষণ পরে দেখলাম 46টা। তারপরে রাত্রে আবার ভিডিও দেখতে গিয়েছি, তখন আবার দেখলাম যে 45টা। তখন দেখে তো মন খারাপ হওয়াটা স্বাভাবিক। এই জন্যই বললাম এই কথা, কারণ আমি যার ভিডিওতে সাবস্ক্রাইব করি, আমি কিন্তু তার সাবস্ক্রাইবটা কখনোই কেটে নিই না। কেন কেটে নিব? আমি যখন সময় পাবো তখন তো আমি তার ভিডিওটা দেখবই। আর আমার আশা আছে সেও আমার ভিডিও দেখবেই, এরকম আমার আশা আছে। আর এই যে গল্প করতে করতে কিন্তু অনেক রান্নাই করে ফেললাম। এই যে এখানে তিল, সর্ষে, পাতুরি, কুমড়ো পাতা দিয়ে এই পাতুরিটা তো খুবই টেস্ট হয়েছে। আপনারা তো দেখলেনই যে কীভাবে মাখিয়ে মাখিয়ে রান্নাটা করছি। চারদিক দিয়ে আবার সরিষার তেল ঘুরিয়ে দিয়ে দিলাম, আবার একটু জলও দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই পাতুরিটা খুবই টেস্ট লাগে। আমি যেভাবে রান্না করলাম, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। অনেক দিন ধরেই মানে একটা আশা ছিল যে এই কুমড়ো পাতার পাতুরিটা খাবো, অনেক দিন ধরেই খেতে পারছি না, কারণ কুমড়ো পাতাও এখন সেরকমভাবে পাচ্ছি না। আগে তো আমরা তো আগের বাড়ি থাকতে আমাদের নিজেদের লাগানো হতো, তখন তো ইচ্ছা মতোই আমরা খেতে পারতাম। আর এখন তো আমরা অন্য জায়গায় এসে বাসা করেছি, এই জন্য আর নিজেরা লাগাতে পারি না। তাই 3-4 দিন আগে আবার বড়দি পাতা এনেছিলেন, কুমড়ো পাতা কিনে।
অনেকগুলোই এনেছিলেন। এই যে গত ভিডিওতে দেখাইছি যে কুমড়ো পাতার বড়া, আর কিছু আমি আবার কিছুটা রেখে দিয়েছিলাম। শাশুড়ি মা বলছিল যে এই কিছু দিয়ে আবার আমরা পাতুরি খাবো, পাতুরিটা তো খুবই টেস্ট হয়। এই যে এখানে আবার ডাল রান্নাও করে নিয়েছি। এখন আবার এই যে থালা বাসনগুলো গুছিয়ে নিব। রান্না বান্না হয়ে গিয়েছে, এখন এগুলো গুছিয়ে নিয়ে রেখে দিব। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর এই থালা বাসনগুলো এই খালা ধুয়ে রেখে যান, আরেকবার করে ধুয়ে রাখি, তা না হলে তো ভালোই লাগে না। এটা তো আমি প্রায় ভিডিওতেই দেখাই। এর কিছুদিন পর থেকে আমি আবার ঝিটকা বাসার ভিডিওই দেখাবো। এগুলো তো গাজীপুরের ভিডিও, কারণ কিছুদিন পরে আমি বাড়ি চলে যাব, এই জন্য ঝিটকা বাসার ভিডিও দেখাবো। ঝিটকা বাসায় আমি যেতে পারছি না, কারণ গাড়ি চলে না ঠিক মতো, অর্ধেক যায় আর অর্ধেক যায় না। বাংলাদেশে তো প্রচুর সমস্যা হচ্ছে, এই সমস্যার জন্য বাড়িও যেতে পারছি না। আপনাদের দাদা তো একা রয়েছে। আমি তো 1 মাসের তরকারি রান্না করে রেখে আসছিলাম ফ্রিজে, সেগুলো ফুরিয়ে গিয়েছে, তাও আমি বাড়িতে যেতে পারছি না। আপনাদের দাদার তো খাওয়ায় খুবই কষ্ট হচ্ছে, কারণ হোটেলের তরকারিও তো বেশি খেতে ভালো লাগে না, 2-1 দিন ভালো লাগে। এখন মানে আলু সিদ্ধ খাচ্ছে, তারপরে কলা দিয়ে দুধ দিয়ে খাচ্ছে, আম দিয়ে দুধ দিয়ে, এইভাবেই কয়দিন আর খাওয়া যায়। এর জন্য শাশুড়ি মা শুধু বলতেছে ওর তো বাড়ি যেতে হবে, ও তো খুবই কষ্ট করছে। তাই বড়দা আবার বলতেছে ঠিক আছে, ড্রাইভারের সাথে কথা বলে দেখি যে যাওয়া যাবে কি না, তাহলে পাঠিয়ে দেব। এভাবে মানে কথা বলতেছে। বাড়ি কিভাবে আসি মানে ওটাও শেয়ার করব। সেই রকমভাবে না করতে পারলেও যেটুকু করতে পারবো ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এই যে রাত্রিতে আবার এই যে রুটি বানাবো, রুটির সাথে আবার এই যে লাবড়া দিয়ে রুটি তো খুবই টেস্ট লাগে। প্রথমে মিষ্টি লাউ, তারপরে গাজর, আলু এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু আগে ভালো করে আমি ভেজে নিব, আর অন্যান্য সবজি যা যা আছে ওগুলো তারপর দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমরা তো এইভাবে লাবড়া রান্না করি, আগে কিন্তু আদা সম্বারও দিয়ে দিয়েছি। ওই যে এখন এই যে পাঁচমিশালি সবজি, পাঁচমিশালির যেতে বেশি পদই হয়েছে, কারণ বড়দা তো সবজি দেখলে আর হোশ থাকে না, যেগুলো নতুন সবজি দেখবে ওইগুলো নিয়ে আসবে। পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে তো লাবড়া ভালোই লাগে না। এখন এই যে ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর ঝোল কিন্তু আমি অত বেশি দিব না, কারণ ঝোলটা তো শুকিয়ে ফেলাইতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি